অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের না, আমার দুটো ফ্রেন্ডের বিয়ে আজকে। একই জায়গায় হচ্ছে ওদের দুজনের বিয়ে, একই সেন্টারে। প্রিটি প্রিটি মাইশু, দে একটু ভি সাইন দে, দে না। আরে জিতছস না বল, তুই তুই জিতস নাই। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস। একদম র ঘুমন্ত ফেস নিয়ে চলে এসেছি বিকজ ইটস আ ফ্রাইডে অ্যান্ড আজকের ব্লগটা খুব স্পেশাল। কারণ কারণ আজকে আমরা যাব একটা বিয়ের দাওয়াতে, আর বিয়ের দাওয়াতটা হলো আমার ফ্রেন্ডের। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের না, আমার দুটো ফ্রেন্ডের বিয়ে আজকে। অ্যান্ড তার থেকেও ইন্টারেস্টিং বিষয়, একই জায়গায় হচ্ছে ওদের দুজনের বিয়ে, একই সেন্টারে। অ্যান্ড তার থেকেও মজার বিষয়, ডেফিনেটলি একজন আরেকজনের সাথেই হচ্ছে, মানে আমার দুটো ফ্রেন্ড একজন আরেকজনকে বিয়ে করছে আজকে, এবং আজকে তাদের নিকাহের মানে অনুষ্ঠান। অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড। যদিও আপনারা বুঝতেই পারছেন অলরেডি আমার গলা বসা, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, বাট হু কেয়ার্স, আমার দুইটা ফ্রেন্ডের বিয়ে আর আমি এক্সাইটেড। আমার আজকে রেডি হতে হবে ডেফিনেটলি। আমি অনেক পাজল ছিলাম, বান্ধবী বলে দিয়েছিল যে হালকা রঙের কোনো শাড়ি পরতে, বাট আমার কালেকশনে হালকা রঙের শাড়ি নেই। সো কি করার আমি অনেক খুঁজে টুজে অনেক, আর যেটা মানে হালকা রঙ পাচ্ছিলাম সেটার আবার ব্লাউজ মিলছে না, মানে এত কনফিউশন। সব কিছু মিলায় আমি এই কাছ থেকে ওই কাছ থেকে এক মানে 3-4টা শাড়ি এক জায়গা করার পরেও আলটিমেটলি আমি আম্মুর একটা খুব স্পেশাল, মানে ওই শাড়িটা আমার কাছে অনেক স্পেশাল, অনেকদিন ধরে পরার চিন্তা ভাবনা করছিলাম। সো আজকে ওই শাড়িটা পরবো। খুব হালকা কালার না, তবে খুব সিম্পল। সো চেষ্টা করবো ওভারঅল পুরো একটা লুক মিলানোর। যারা আমাকে চেনেন, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারা জানে আমি কখনই খুব একটা হেভি মেকআপ করি না বা পছন্দ করি না। ইভেন আমি আমার বিয়েতেও খুব মানে হালকা মেকআপ করেছিলাম। সো আজকেও সেরকম কিছুই করব, দ্যাটস দ্য প্ল্যান। সো সময় খুব বেশি নেই, অলরেডি প্রবাবলি 6টা বেজে গেছে। বিয়ের প্রোগ্রাম 7:30-তে, আমাদের মিরপুর থেকে ধানমন্ডি যেতে হবে। সো টেকনিক্যালি আমরা সময় পিছনে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। সো আর কথা না বাড়িয়ে আগে আমি রেডি হই, অ্যান্ড দেন let's get to the wedding. 2 hours later. এই সেই ললনা যে তার ছোট ছোট কানে হাতির কানের মতন দুল পড়ছে। ছোটই কানে। আমার সারা জীবনের স্ট্রাগল, আমি আমার কানে কিছু করতে পারি না। শেষ হয়ে যাচ্ছে। ওফ, so that's my man. দেখি দেখি দেখি। সুপারম্যান। 1 hour later. পরে বলার পরে গার্জেনের সামনে তো কম ছিল। আমাদের প্রিটি মাইশু মেকআপ ঠিক আছে, একদম প্রিটি লাগতেছে। তোমার ঠিকই আছে, আমার যেহেতু নিকা প্রোগ্রাম ছিল তাই মানুষ একেবারে হাতে গোনা ছিল। আমরা এই কয়েকজন হচ্ছে ফ্রেন্ড এবং মাইশার বড় আপু অর্থাৎ খুশবু আপু। আমরা গিয়েছিলাম বরকে বরণ করার জন্য গেটের কাছে। এখানে আমি, মুন আর নিশি, আমাদের দায়িত্ব কিন্তু দুটো করে, অর্থাৎ আমরা যেমন মাইশার বান্ধবী ঠিক তেমনি কিন্তু আমরা অর্করও বন্ধু। তাই এখানে আমরা বন্ধু এবং শালী দুটোই, তাই আমাদের মজা আর এক্সাইটমেন্ট কিন্তু অনেক বেশি ছিল। ফাইনালি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বর, আমাদের বন্ধু অর্ক চলে এসেছে এবং এখানে এবার গেট ধরার পালা। ব্যাস সবাই মিলে দাঁড়িয়ে গেছে, আমিও এখানে দাঁড়িয়েছিলাম, যদিও আমি কিছু প্লেট বা ফুল টুল কিছু নিয়ে দাঁড়াইনি, আমি পেছনের দিকে দাঁড়িয়েছিলাম, মজা নিচ্ছিলাম। কারণ এইটাই তো সুযোগ, তাই না? দুইজনের লেগ পুল একদিনে করতে পারবো। বাকি সবাইরা মিলে মজা করছিল, গেট ধরার সময় যেই মজাগুলো হয়, একটু খোঁচাখুচি, একটু হ্যান ত্যান সব হচ্ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল। আরে দুলা ভাই এত লজ্জা কেন?
বলো তোমরা দাবি বললো 1 লাখ মানে ভাগ করলে হচ্ছে যে 1 লাখ পয়সা আর কি। আপনি যদি 1 লাখ পয়সা বের করে দিতে পারেন আমরা নিতে রাজি, না পারলে ডিমান্ড ফুলফিল করতে হবে। হ্যাঁ সেটা তো বলতেছি আমি 1 লাখ পয়সা আপনি 1 লাখ পয়সা দেন আমরা নিতে রাজি, আপনি দিতে পারলে রাজি, আর না হলে আমাদের ডিমান্ড পয়সা তো চলে না তো বাংলাদেশে। বললেন কেন? তো চলে না বলতেন যে ভাই 1 লাখ দিতে পারবো না, হয়েছে তো। না ওই জিনিস যে জিনিস চলে না ওই জিনিস কিভাবে দিব? আপনি কেন বললেন? আমি তো বলি নাই। আন্টি আপনি যে আন্টি আপনার ঘরে ঢুকতে আঙ্কেল যেটা দিয়ে আপনি দেন ডলার, ঠিক আছে ডলার হলে তো কমে গেল, হাজারে হিসাব বললেন 1000 ডলারে দিলেই হলো, 1000 ডলার দিলে হলো। জামাইয়ের হাসি তো সুন্দর, হাসি দেখলে ছেড়ে দেওয়া যায়। জামাই তো এমনি রাজি, জামাই 5 লাখ করলেও জামাই দিয়ে ঢুকবে। এইভাবে মনে আঙ্কেল নিয়ে গেছিল, আঙ্কেল এইভাবে কি নিয়ে আসছিলে? আচ্ছা দিয়ে দাও, ওনরা যদি বিনা মানে টাকা না দিয়ে ঢুকতে পারে ঢুকবে, আমরা এটা ভাইবে নিব আঙ্কেলও টাকা না দিয়ে ঢুকছিল আন্টিদের ঘরে। কেউ নাই তো। এখন কি হবে? আমাদের ডিমান্ড ফুলফিল হবে নাকি? আর এইবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ ওদের কবুল বলার মুহূর্ত। এই সময়ে ওইখানে উপস্থিত সবাই অনেক অনেক বেশি ইমোশনাল ছিল। মাইশা, অর্ক, মাইশার পাশে দাঁড়ানো পিঙ্ক শাড়িতে খুশবু আপুর পেছনে দাঁড়ানো মাইশার বাবা অর্থাৎ আমাদের আঙ্কেল। আর আন্টি আসতে পারেননি, অর্থাৎ মাইশার মা আসতে পারেননি কারণ তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। বাকি মোটামুটি সবাই ছিল এবং সবাই অনেক ওভারওয়েলম হয়ে গিয়েছিল এই মোমেন্টটাতে। আমরা কত ইমোশনাল আজকে আমরা জানি। ফাইনালি তাও আমার কাছে, তাও আবার আমাদের অর্কর সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দে একটু ভি সাইন দে না। আরে জিতছস না বল, তুই জিতস নাই, তুই জিতিস নাই। হ্যাঁ এইটাই তো বলতে সব শরম কেন?
শেষ, বিয়ে শাদী শেষ, জাস্ট বাসায় ঢুকলাম অ্যান্ড আস্তে আস্তে এগুলো সব খুলে ফেলছি কারণ আর গরমে পারতেছি না। ও এটা হচ্ছে মামা, আজকে তো আর ওকে দেখাইনি। মামা ওর ভাল লাগতেছে না, ওর কিচ্ছু ভাল লাগতেছে না। আমরা এতক্ষণ ছিলাম না, ওর মন খারাপ, তাই না মামা? মন খারাপ, গুড় গুড় করতেছে, মন খারাপ না। এখন তার আদর নিতে হবে। কেমন করে আছে? যাই হোক, সো দ্যাট ওয়াজ দ্য ডে, দ্যাট ওয়াজ দ্য ব্লগ। অনেক অনেক ভালোবাসা মাইশা আর অর্কর জন্য। তোমার কেমন লাগলো? হ্যাঁ, খুব হোলসাম ছিল, খুব একদম নেগেটিভ হলে বলবো না। খুব ছিমছাম একটা প্রোগ্রাম, খুব ছোট, ভালোই হয়েছে। ফাইনালি একটা জিনিস হলো, এটা খুব দরকার ছিল, সব শেষ, ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা ওদের নতুন জীবনের জন্য, তাই না? অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু Couple of moments. Bye.